আপনি কি জানেন এই গভীর পাইন বনের মাঝখানে এমন কিছু লুকিয়ে আছে যা কোনো মানচিত্রে খুঁজে পাবেন না? গ্রামের বৃদ্ধরা একে বলে দ্য স্পায়ার বা সেই অভিশপ্ত চূড়া। বলা হয় যারা একবার কৌতূহলবশত এই চূড়ায় পা রেখেছে, অরণ্য তাদের আর কখনো ফিরে আসতে দেয়নি। আজ 15 বছর পর আমি আবার এখানে এসেছি আমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজতে। পাথরের সিঁড়ি বেয়ে আমি যখন ওপরে উঠছিলাম, প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ আমার কানে ফিসফিস করে বলছে, এক্ষুনি ফিরে যাও, সময় ফুরিয়ে আসছে। চূড়ায় পৌঁছে আমি যা পেলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। মেঝের ওপর পড়ে আছে আমার সেই বন্ধুর ভাঙা চশমা, কিন্তু তখনই শুনলাম সেই শব্দটা। সিঁড়ি বেয়ে কেউ একজন ওপরে উঠে আসছে, ভারী পায়ের শব্দ আর পচা মাংসের উৎকট গন্ধ। ওটা কোনো মানুষ নয়, ওটা এই অরণ্যের সেই প্রাচীন অভিশাপ। এখন আমি বুঝতে পারছি এই চূড়া থেকে আর কেউ কখনো ফিরে আসে না। আপনি কি জানেন এই গভীর পাইন বনের মাঝখানে এমন কিছু লুকিয়ে আছে যা কোনো মানচিত্রে খুঁজে পাবেন না? গ্রামের বৃদ্ধরা একে বলে দ্য স্পায়ার বা সেই অভিশপ্ত চূড়া। বলা হয় যারা একবার কৌতূহলবশত এই চূড়ায় পা রেখেছে, অরণ্য তাদের আর কখনো ফিরে আসতে দেয়নি। আজ 15 বছর পর আমি আবার এখানে এসেছি আমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজতে। পাথরের সিঁড়ি বেয়ে আমি যখন ওপরে উঠছিলাম, প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ আমার কানে ফিসফিস করে বলছে, এক্ষুনি ফিরে যাও, সময় ফুরিয়ে আসছে। চূড়ায় পৌঁছে আমি যা পেলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। মেঝের ওপর পড়ে আছে আমার সেই বন্ধুর ভাঙা চশমা, কিন্তু তখনই শুনলাম সেই শব্দটা। সিঁড়ি বেয়ে কেউ একজন ওপরে উঠে আসছে, ভারী পায়ের শব্দ আর পচা মাংসের উৎকট গন্ধ। ওটা কোনো মানুষ নয়, ওটা এই অরণ্যের সেই প্রাচীন অভিশাপ। এখন আমি বুঝতে পারছি এই চূড়া থেকে আর কেউ কখনো ফিরে আসে না।